এইচএস 2019 সালের 4 নম্বর প্রশ্নটি হলো, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখাও যে ভেক্টর দুটির অন্তরের মান √3। অর্থাৎ এখানে দুটি ইউনিট ভেক্টরের সাম বলে দিয়েছে একটি ইউনিট ভেক্টর, তাহলে ওই ভেক্টর দুটির ডিফারেন্স এর মান হবে √3। একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর, অন্তর মানে ডিফারেন্স। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। প্রথমেই আমরা ধরি একক ভেক্টর দুটি হলো এ ভেক্টর ও বি ভেক্টর। যেহেতু এই এ এবং বি দুটো ভেক্টরই একক ভেক্টর এবং এদের যোগফলও একক ভেক্টর, অতএব এই ভেক্টর দুটির মান হবে 1 এবং এদের যোগফলের মানও হবে 1। তাহলে আমরা লিখতে পারবো অতএব মড এ ভেক্টর ইকুয়াল টু 1, মড বি ভেক্টর ইকুয়াল টু 1 এবং মড এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 1। কারণ এগুলো সব প্রশ্নে বলে দেওয়া আছে যে দুটো একক ভেক্টর এবং তাদের সমষ্টিও হবে একটি একক ভেক্টর। এখন আমরা এই মড এ প্লাস বি ইকুয়াল টু 1 এটা লিখবো, মড এ প্লাস বি ইকুয়াল টু 1। দেখো এখান থেকে আমি কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না, তাই আমরা কি করব, উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। তাহলে মড এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। দিস ইমপ্লাইজ, আমি জানি যে কোনো ভেক্টরের মডের স্কোয়ার মানেই সেই ভেক্টরটা স্কোয়ার। অর্থাৎ যদি একটা পি ভেক্টর এর মড তার স্কোয়ার, এটা ইকুয়াল টু লেখা যায় পি ভেক্টর তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1। এরপর আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি ডট এ প্লাস বি ভেক্টর দিয়ে এদের ডট প্রোডাক্ট হিসেবে আমরা গুণ করব। কিন্তু এইভাবে না করে আমরা খুব সহজে কিভাবে করতে পারবো, দেখো এক্ষেত্রে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের বীজগণিতের যে সূত্র সেটি প্রয়োগ করব এবং সেটি ভেক্টর দিয়ে লিখবো। আর যেখানে যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এরকম পাশাপাশি থাকবে তাদের মাঝে আমি ডট চিহ্ন দিয়ে দেবো। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর এবার ডট বি ভেক্টর ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, দেখো এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে আমি লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস একইভাবে লিখতে পারবো মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস যা আছে তাই ইকুয়াল টু 1। এবার দেখো মড এ ভেক্টর এর মান 1, মড বি ভেক্টরের মান 1। যদি আমরা এখানে 1 বসিয়ে দিই এ ভেক্টর এবং বি ভেক্টরের জায়গায়, অর্থাৎ মড এ ভেক্টরের জায়গায় 1 বসালে আমরা পাবো ইমপ্লাইজ 1 এর স্কোয়ার, মড বি ভেক্টরের জায়গায় 1 বসালে আমরা পাবো হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস আমরা যা আছে তাই লিখবো মানে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, দেখো এই দুটো যোগ করলে হবে 2। এই 2টাকে যদি আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে নিয়ে আসি তাহলে হবে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে হচ্ছে -1। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু -1/2। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট পেজে যাই। তাহলে মনে রাখবে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান পেয়ে গেলাম -1/2। এখন আমাদের ভেক্টর দ্বয়ের অন্তরের মান √3 দেখাতে বলেছে। তাহলে আমি লিখছি মড এ মাইনাস বি ভেক্টর। দেখো এটা মানেই হচ্ছে এ মাইনাস বি ভেক্টরের অন্তর। ঠিক আছে, আচ্ছা মড কেন দিলাম, কারণ কেউ তো বিটা আগে লিখতে পারতো, এটা পরে লিখতে পারতো, তাই আমি মড দিয়েছি। কিন্তু এটার কোনো সূত্র আমাদের জানা নেই, তাই আমরা কি করব, এটা স্কোয়ার দেব। ইকুয়াল টু আমরা লিখতে পারবো এটা মানেই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার। এক্ষেত্রে আমরা লিখতে পারবো এর পরের লাইন একইভাবে, দেখো এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস একইভাবে মড বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান দেখবে আমরা আগে পেয়েছি হচ্ছে -1/2 ইকুয়াল টু দেখবে মড এ ভেক্টরের মান 1 আবার মড বি ভেক্টরের মানও 1, যেটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখছি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে মাইনাসে মাইনাসে প্লাস, এই 2 2 কেটে যাবে অর্থাৎ +1 পাবো। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে ইকুয়াল টু 3 পাবো। তাহলে মড এ মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু পেলাম 3। তাহলে অতএব মড এ মাইনাস বি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে √3। দেখো দুটো ভেক্টরের ডিফারেন্স এর মান পেয়ে গেলাম √3, তাহলে আমার প্রমাণ হয়ে গেল।
প্রুফ